দেখুন, প্রথমত আজকেই মাত্র আমাদের আপনারা দেখলেন যে মাত্র নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আমরা প্রথমে বসবো আপনার আগামী সোম মঙ্গলবার দিন। সামগ্রিকভাবে একটা বিবেচনা করা হবে কোনটা প্রায়োরিটি। আমরা আগেই বলেছি যে আমাদের কতগুলো নির্দিষ্ট এজেন্ডা আছে যেটা নিয়ে আমরা কাজ করতে চাই, যেমন অ্যাপ্রেন্টিসদের স্টাইপেন্ড দেওয়া, তারপরে ওয়াইফাই, তারপরে আপনার লাইব্রেরিতে বইপত্র ইত্যাদি অনেক কিছুই আমাদের প্রজেক্ট আছে। তো আমরা সামগ্রিকভাবে ওটা বিবেচনা করব, বারের ফান্ডের অবস্থা দেখব, দেখে আমরা আপনাদের আগামী সপ্তাহের মধ্যে জানাতে পারবো যে আমরা প্রায়োরিটি কী থাকবে। তবে হ্যাভিং সেড সো আমি এইটুকু আপনাদের বলতে পারি যে আইনজীবীদের হাইকোর্ট বারের যারা সদস্য তাদের ওয়েলফেয়ারটা টপ প্রায়োরিটি থাকবে। অন্য কিছু কী হলো না, টপ প্রায়োরিটি থাকবে, ওদের যাতে কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয় ওকালতির ক্ষেত্রে বা ওদের ব্যক্তিগত পারিবারিক। নতুন আইনজীবীদের ক্ষেত্রে নতুন কমিটির কি পরিকল্পনা রয়েছে? আমাদের বলা হয়নি আগেই, আমরা এটা অলরেডি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা সনদ পেশ করেছি, সেখানে আমরা বলেছি যে 0 to 5 years যারা নতুন করে ঢুকছে কোর্টে ওদের জন্য একটা ওয়েলফেয়ার স্কিম আমরা প্রজেক্ট জমা দিয়েছি। তো রাজ্য সরকারও এটার উপর চিন্তা ভাবনা করছে। আমরা এবার রাজ্য সরকারকে অনুরোধ করব যে যত তাড়াতাড়ি সম্ভব এই জুনিয়র লয়ারদের জন্য ওই স্কিমটা দিলে, তাহলে কোনো ওকালতিতে প্রথমে এলে পরে কোনো মক্কেল আসবে। এটা আমারও যা অভিজ্ঞতা, রাম জেঠমালানিরও একই অবস্থা। এই জন্য ওদের যাতে প্রথমে এসে এই অসুবিধাটার সম্মুখীন না হতে হয়, সেই জন্য আমরা ওই স্কিমটার প্রাথমিকভাবে ওটাই আমাদের টার্গেট আছে ওদের জন্য করা। আপনাদের উন্নয়ন মঞ্চের কতজন? উন্নয়ন মঞ্চে জিতেছে আপনার হচ্ছে 6 জন, 4 জন মেম্বার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, প্রেসিডেন্ট, ট্রেজারার না, আর ওদের জিতেছে 2 জন মেম্বার, ভাইস প্রেসিডেন্ট আর ট্রেজারার। ওদের হচ্ছে 5 জন, 5 জন ট্রেজারার। থ্যাংক ইউ। আমাদের কিছু মৌলিক দাবি ছিল, সেগুলো হচ্ছে ওয়েলফেয়ার ফান্ডে জুনিয়র আইনজীবী যারা, তাদের অন্তত 3 বছর যাতে একটা স্টাইপেন্ডের ব্যবস্থা হয়, তাদের হেলথ ইন্স্যুরেন্স যাতে একটা ব্যবস্থা করা যায়। এছাড়া আরও টুকিটাকি ব্যাপার আছে, সেগুলো আমাদের ইন্টারনাল ব্যাপার, সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, বার বেঞ্চের সাথে যে সম্পর্কটা আছে সেটাকে যতটা সম্ভব ভালো রাখা এবং সবাই মিলে একসাথে কাজ করা। একসাথে কাজ করতে পারলেই বার এগিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের বা ইউনিভার্সিটি নির্বাচন 2024 আজকে আমরা ভোট গ্রহণ এবং ভোটের ফলাফল আমরা এইমাত্র জানিয়ে দিলাম। ভোটের ফলাফল যা দাঁড়িয়েছে, প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন বিপ্লবী মজুমদার, ওনার প্রাপ্ত ভোট 106, এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন প্রবল কুমার ঘোষ, ওনার প্রাপ্ত ভোট 127, এবং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন সুব্রত সরকার। সেক্রেটারি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে সুব্রত সরকার, ওনার প্রাপ্ত ভোট 92। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে অস্মিতা বণিক, ওনার প্রাপ্ত ভোট 111। ট্রেজারার পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে মিস্টার সৌগত দত্ত, ওনার প্রাপ্ত ভোট 94। মেম্বার আমরা 6 জনকে এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসেবে আমরা নির্বাচিত ঘোষণা করেছি। প্রথম যিনি মেম্বার পদে নির্বাচিত হয়েছেন ওনার নাম সৈকত সাহা, ওনার প্রাপ্ত ভোট 127। দ্বিতীয় যাকে নির্বাচিত করেছি উনি হচ্ছেন মিস্টার অঙ্কন তিলক পাল, ওনার প্রাপ্ত ভোট 125, 125। তৃতীয় যাকে আমরা মেম্বার হিসেবে নির্বাচিত করেছি সাগর বণিক, ওনার প্রাপ্ত ভোট 122, 122। পরবর্তী যাকে আমরা মেম্বার হিসেবে নিযুক্ত করেছি উনি হচ্ছেন সীমিতা চক্রবর্তী, 4, এবং ওনার প্রাপ্ত ভোট হচ্ছে 104। অনুজিৎ দে মেম্বার, ওনার প্রাপ্ত ভোট 99, ওনাকে আমরা নির্বাচিত ঘোষণা করেছি। দিব্যেন্দু সরকার মেম্বার, ওনার প্রাপ্ত ভোট 99। আমরা এই 6 জনকে নির্বাচিত মেম্বার হিসেবে ঘোষণা করেছি। কতজন ভোটার ছিল এবং কতজন ভোটদান গ্রহণ করেছে?
আমাদের হাইকোর্ট বারের ভোটার সংখ্যা ছিল 217। আমরা 210 জন ভোটারের ভোট নিতে পেরেছি। 210 জন, শুধু 7 জন মাত্র ভোটার অসুস্থতার কারণে, বাইরে থাকার কারণে আসতে পারেননি। 7 জন শুধু অনুপস্থিত। 217 জনের মধ্যে 210 জন ভোট দিয়েছেন এবং নির্বাচন উৎসবের মেজাজে খুব আনন্দ সহকারে হয়েছে। এবং এই যে নির্বাচন, এই নির্বাচনে আমাকে আমার যে অফিস স্টাফ কুবালিদে, উমেশ এবং ফুটন এবং আরও স্টাফ রয়েছে, ওনারা প্রত্যেকটা কাজে আমাকে সহযোগিতা করেছে। এবং আমি এও দেখেছি যে এই যে নির্বাচনটা ঘিরে যে সবার মধ্যে একটা আনন্দ এবং উৎসবের মেজাজে সবাই ভোট দিয়েছেন এবং খুব দীর্ঘ প্রতীক্ষার পর এবং আজকে যে আমরা রেজাল্ট করতে পেরেছি সেজন্য সবাই খুশি। আপনারা নিজেরাই দেখেছেন যে সবাই ধৈর্য সহকারে সমস্ত প্রত্যেকটা ব্যালট গুনবার সময় লক্ষ্য করছেন, ধৈর্য ধরে শুনেছেন। এবং আমাদের 4টে বুথে ভোট হয়েছে। 4টে বুথে 50 পরবর্তী 44 নম্বর বুথে ছিল 52 জন, সব মিলিয়ে হচ্ছে 217 জন। এবং সমস্ত ভোটাররাই ওনারা খুব সুন্দরভাবে ভোটও দিয়েছেন এবং আমার নির্বাচনী কাজেও সহযোগিতা করেছেন। ধন্যবাদ।